হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। 2024 এবং 2025 সালে যারা নতুন ভোটার হয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো ভিডিও শুরু করার আগে আপনাদের গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলতে চাই। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই কথার মাঝে আপনার এনআইডি কার্ড ডাউনলোড কেন হচ্ছে না বা কিভাবে ডাউনলোড করতে হবে সে সকল বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন। এনআইডি কার্ড ডাউনলোড করতে হলে আপনার ফর্মের উপরে থাকা নাম্বারটির প্রয়োজন পড়বে, সেই সাথে আপনার জন্ম তারিখও দরকার হবে। এখন অনেকেই বলতে পারেন যে ভাই, আমি সব কিছু ঠিক দিয়েছি, তবুও আমার এনআইডি কার্ড ডাউনলোড হচ্ছে না, আমি সার্ভারে ঢুকতে পারছি না। তো এক্ষেত্রে আপনারা সাধারণত যে ভুলগুলো করেন সেগুলো নিয়ে আলোচনা করব, মিলিয়ে নেবেন। ফর্ম থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে হলে, আবারও বলছি, আপনার কাছে যে ফর্মটি রয়েছে সেই ফর্ম থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে হলে ফর্ম নাম্বারে পড়বে, উপরে ডান পাশে দেখবেন একটি ফর্ম নাম্বার রয়েছে, সেই ফর্ম নাম্বারে পূর্বে NIDFN ব্যবহার করতে হবে। ইংরেজিতে এন সব কিছু কয়টা কিন্তু বড় হাতে লিখতে হবে, NIDFN এই কয়টা কিন্তু আপনি ইংরেজিতে হবে এবং বড় হাতের অক্ষরে লিখতে হবে। তার পরবর্তীতে আপনার ফর্ম নাম্বারটি বসাতে হবে। বসানোর পরবর্তীতে আপনার যেটা করতে হবে, আপনার জন্ম তারিখ প্রয়োজন পড়বে, জন্ম তারিখটা বসিয়ে দিয়ে ক্যাপচাটা পূরণ করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর ফর্ম হারিয়ে গেলে, মনে করেন আপনার ফর্ম নেই, ফর্ম কোনো কারণবশত হারিয়ে গেছে, এক্ষেত্রে আপনার ফোনে আপনার একটি মেসেজ আসবে। তো এই ফোনের মেসেজ দিয়ে এনআইডি ডাউনলোড করার ক্ষেত্রে NIDFN বসানোর প্রয়োজন নেই। অর্থাৎ পূর্বে যে আমরা NIDFNটা ব্যবহার করেছি ফর্মের ক্ষেত্রে, এক্ষেত্রে কিন্তু প্রয়োজন পড়বে না। যদি বসান তাহলে কিন্তু ভুল হবে, আপনার এনআইডি কার্ড কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না। তো চলুন, প্রথমে আমরা এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য সমস্যা তৈরি করব পরবর্তীতে, এবং এটা সমাধান করব। তো বন্ধুরা, প্রথমে আপনারা আপনাদের যে কোনো একটি ব্রাউজারে ঢুকে যাবেন, ফোন হোক বা আপনার ল্যাপটপ বা ডেস্কটপ যেটাই হোক না কেন। তো আমি চলে যাচ্ছি মজিলাতে। তো আপনারা চলে যাবেন এবং এখানে গিয়ে টাইপ করবেন যে NID সার্ভিস। আমি প্রথম থেকে দেখে দিচ্ছি, আমার এটা বাংলা ফন্ট হয়ে আছে, আমি চেঞ্জ করে নিচ্ছি। NID সার্ভিস, ঠিক আছে। এটা লিখে সার্চ করার পরে আপনাদের বাংলাদেশ ইলেকশন কমিশন এরকম একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে যাওয়ার পরে ইন্টারফেসটা অনেকটা এরকম আসবে, মানে এরকম বলতে কি এটাই ইন্টারফেস। তো এখান থেকে এই যে আপনি NID অনলাইন সার্ভিস লেখা আছে বাম পাশে, NID অনলাইন সার্ভিস, এটা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের একটু সময় নেবে। তো দেখুন এখানে কিন্তু আমাদের হয়ে গেছে, মানে আমাদের মেইন যে NID সার্ভার আছে সেখানে কিন্তু আমরা প্রবেশ করছি। তো যাদের ইতিমধ্যে এখন করা আছে তারা এখানে NID এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। আর যাদের অ্যাকাউন্ট করা নেই বা যারা নতুন, আমরা নতুনভাবে এটা ওঠাবো। তো এই যে এখানে অ্যাকাউন্ট নেই, রেজিস্টার, ঠিক আছে, এটার উপর আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে বলা আছে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নাম্বার দিন। তো আপনাদের যাদের NID ইতিমধ্যে রয়েছে তাদের এখানে NID নাম্বার, জন্ম তারিখ এগুলো দিয়ে আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা রেজিস্টার করতে পারবেন। আর যাদের কেবল ফর্ম রয়েছে সেক্ষেত্রে আপনারা এখানে চাইলে ফর্ম নাম্বার দিয়ে রেজিস্টার করতে পারবেন। তো এক্ষেত্রে ফর্ম নাম্বার দেওয়ার পূর্বে আপনাদের কী লিখতে হবে, NIDFN, এটা কিন্তু বড় হাতের হবে। তারপর আপনি কি করবেন, আপনার যে ফর্ম নাম্বার আছে এটা বসিয়ে দেবেন। তো আমি আমার একটা সিট কোড আমার কাছে আছে, তো আমি এখান থেকে একটা নাম্বার বসিয়ে দিচ্ছি। তো দেখুন এটা কিন্তু ওই সিট কোডের নাম্বার। তো এখন সিট কোডে কিন্তু আপনার জন্ম তারিখ বা বয়স দেওয়া থাকে না। এখন সিট কোড দিয়ে ক্যাপচা যদি পূরণ করে C7, আমি ক্যাপচা এখন সিট কোড দিয়ে যদি আমি ক্যাপচা পূরণ করে সাবমিট দিই, তাহলে দেখুন এটা কিন্তু আসবে না, এটা বলবে দিন খালি আছে। তো এতে কী করতে হবে, এই যে ব্যক্তির সিট কোড, এই ব্যক্তির জন্ম তারিখ
মাস বছর দিয়ে এটা প্রদান করে সাবমিট করলে কিন্তু হয়ে যাবে, সাবমিট হয়ে যাবে। এক্ষেত্রে অনেক সময় বয়স আপনার মনে করেন যে 2007 আছে আপনার লিপিবদ্ধের সময়, সেখানে মনে করেন ভুল কমে 5 লিপিবদ্ধ করা হয়েছে। তো এক্ষেত্রে কিন্তু আপনি যদি আপনি সঠিক জন্ম তারিখে দিচ্ছেন, কিন্তু এখানে কিন্তু আপনাকে প্রবেশ করতে দেবে না, ওই যে আপনি ভুল লিপিবদ্ধ করা হয়েছে। এখন যদি ফোনের মেসেজ হয়, ফোনে মেসেজ মনে করেন যে আপনার কাছে ফর্ম নাই, আপনার কাছে ফোনে মেসেজ আছে, তাহলে ফোনের মেসেজের ক্ষেত্রে এনআইডি যে FM এই কথাটা শুধু বাদ দেবেন। বাদ দিয়ে আপনি মেসেজে যে নাম্বারটা আছে, সাপোজ মনে করুন এই আমার মেসেজে এই নাম্বারটা আছে, আমি বসিয়ে দিলাম, দিয়ে আপনি জন্ম তারিখ, দিন, মাস দিয়ে ক্যাপচা দিয়ে পূরণ করে সাবমিট দিলে কিন্তু হয়ে যাবে। তো আমি বসিয়ে দিচ্ছি একটা, আপনাদেরকে আমি প্রবেশ করে দেখাই দিচ্ছি যে কেমন আসতে পারে ইন্টারফেসটা। 1260 মেসেজের। তো এখানে আমার বয়স দেখে 10 জানুয়ারি। তো এখানে দিন বসাইতে হবে, দিনের পরে হচ্ছে আপনার মাস বসাইতে হবে, জানুয়ারি অর্থাৎ 01। এখানে বলা আছে 1995। এটা কিন্তু হয়ে গেল। এরপর যেটা করতে হবে, আমাকে এখানে ক্যাপচা পূরণ করতে বলছে, আমি এটা পূরণ করে দেবো। এগুলো সব খেয়াল রাখবেন, ছোট হাতে হতে হবে। AADRN। তো আমি ক্যাপচাটা পূরণ করে দিলাম, এটা একটু কপি করে রাখলাম, এই যে এখানে আপনার রেড সিগন্যাল থাকার কারণে। তো দেখুন আমার কিন্তু নিয়ে নিছে। এখন খেয়াল করুন, আমাদের যেহেতু রাজশাহীর মধ্যে, তো আমি রাজশাহী উল্লেখ করে দিচ্ছি, জেলা নাটোর, নাটোর সিলেক্ট করে দিচ্ছি। এখন ডাকঘরও আমি মনে করেন যে থানা আমি উল্লেখ করে দেবো, আপনারা আপনাদের উল্লেখ করে দেবেন। আমার রাজশাহী, নাটোর, বড়াইগ্রাম। দেখুন আমার কিন্তু এখানে বলা আছে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। আমার বর্তমান এবং স্থায়ী ঠিকানা কিন্তু সেম, যার কারণে আমি যদি এখন পরবর্তীতে, তাহলে কিন্তু আমার সার্ভারে আমাকে নিয়ে নেবে। তো এক্ষেত্রে অনেকের আছে যে ঠিকানা আলাদা দেওয়া আছে, মনে করুন আপনার বর্তমান ঠিকানা চট্টগ্রাম আছে, বা চাঁদপুর দেওয়া আছে, ফরিদগঞ্জ দেওয়া আছে। এখন মনে করেন আপনার আর একটা ঠিকানা সিলেটে আছে, মৌলভীবাজার আছে, করোয়ার আছে, আপনি দেখানোর সুবিধার্থে পরবর্তীতে যখন দিবেন, তাহলে কিন্তু আপনার এটা হয়ে যাবে। যখন আপনার ঠিকানা পরিবর্তন হবে তখন করতে পারবেন। বা আপনার বর্তমান ঠিকানা আলাদা হলে, স্থায়ী ঠিকানা আলাদা হলে, তখন এখান থেকে কিন্তু আপনারা করতে পারবেন। অন্যথায় যদি আপনি বর্তমান আর স্থায়ী ঠিকানা এক দেন, কোন ক্ষেত্রে এক দিতে পারবেন? মনে করেন আপনার বর্তমান স্থায়ী ঠিকানা একই, তো তখন যখন আপনি এক দেবেন, তখন কিন্তু আপনি এটা সাবমিট হয়ে যাবে। তো আমি এটা এখন প্রবেশ করতেছি সঠিকটাই, আপনাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম। আপনারা সাধারণত যে ভুলগুলো করেন সেগুলো কিন্তু বললাম। এর পরবর্তীতে আপনারা চলে যাবেন কি, আমি আমার প্রোফাইলে লগ ইন করবো, তার পরবর্তী এরকম তথ্য আসবে। তো আপনার ওই যে এনআইডি, নতুন এনআইডি আবেদনের সময় আপনি যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সেটা কিন্তু এখানে শো করবে। তাহলে আপনি সেই নাম্বারে ওটিপি নিতে পারেন, বা আপনি যোগাযোগের তথ্য পরিবর্তন করে আপনার সিমটা হারিয়ে গেছে বা আপনার কাছে নেই, এক্ষেত্রে এখানে যোগাযোগের তথ্য দিয়ে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে ওটিপি পাঠালে কিন্তু আপনাদের কী হবে, মোবাইল ফোনে একটা SMS যাবে, যে নাম্বারটা এখানে দেবেন সেই নাম্বারে কিন্তু একটা SMS যাবে। যাওয়ার পরে এটা বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পরে একটা স্ক্যান আসবে, তো এই স্ক্যানটা আপনাদের কি করতে হবে, আপনাদের প্লে স্টোরে চলে যেতে হবে, আপনার ফোনের প্লে স্টোরে। আপনার এই ব্রাউজার কিন্তু যেখানে আছে এরকমই থাকবে, প্লে স্টোরে চলে যাবেন, যাওয়ার পরে ওখানে কি লিখবেন, এনআইডি ওয়ালেটটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে একটা স্ক্যান আসবে, স্ক্যানটা কিন্তু এনআইডি ওয়ালেটের সাহায্যে করে নিয়ে আপনার
ফেস ভেরিফাই করে দেবেন, তাহলে কিন্তু অটোমেটিকভাবে আপনারা আপনার প্রোফাইলে প্রবেশ করে যাবেন। এক্ষেত্রে কোনো কিছু করতে হবে না। তার পরবর্তীতে আপনারা খুব সহজে আপনার এনআইডি কার্ড ডাউনলোড দিতে পারবেন।